পরক্ষণে আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, এই বাতাসের চাইতে আরো কোনো শক্তিশালী বস্তু আসেনি? তখন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হ্যাঁ, এই বাতাসের চাইতে আরো শক্তিশালী বস্তু আমি সৃষ্টি করেছি। ফেরেশতারা বলল, ওগো আল্লাহ, ওই শক্তিশালী বস্তুটা কি? তখন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আমার যে সমস্ত বান্দাগণ, আদম সন্তানের যেই সমস্ত সন্তানগণ উদার চিত্তে আনন্দের সাথে মসজিদ মাদ্রাসার জন্য দান করে, ওই দানটা এই বাতাসের চাইতেও আরো বেশি শক্তিশালী। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানলাম? আল্লাহ তাআলা যে পর্বত সৃষ্টি করলেন, তার চাইতে শক্তিশালী লোহা, লোহার চাইতে শক্তিশালী আগুন, আগুনের চাইতেও শক্তিশালী বাতাস, বাতাসের চাইতেও শক্তিশালী আদম সন্তান যে আনন্দ চিত্তে আল্লাহর রাস্তায় দান করে, মসজিদের জন্য দান করে, মাদ্রাসার জন্য দান করে, গরিব অসহায়দেরকে দান করে। আল্লাহ তাআলা বলতেছেন যে এই দান ওই বাতাস, আগুন, পানি, লোহা তার চাইতেও বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সবাই বলেন আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ পরে শুক্রবার দিনে 2 রাকাত জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মনিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিল কি গহরাই সে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করা দরকার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন, আগে আগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মনিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন আমাদের প্রতি যেই ইহসান, যেই ফজল করম, দয়া ধরেছেন, তারই অনুগ্রহে আমরা বেঁচে আছি। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদের যেই কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড অনুযায়ী যদি তিনি বিচার করতেন, আর এই অনুযায়ী যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি রিজিক বন্টন করতেন, সুস্থতা বন্টন করতেন, সেই হিসাব করতে দেখা যায় যে আমরা সুস্থতাও পাইতাম না, রিজিকও পাইতাম না। আর একটা কথা হইল, আমাদের এই যুগে যদি কোনো সাহাবায়ে কেরাম থাকতেন, আমাদেরকে মুসলমানই মনে করতেন না। কারণ মুসলমানই যেই চরিত্র আমাদের ভিতরে থাকা দরকার, আমরা তার ধারে কাছেও নেই। আছি নাকি? আমরা তার ধারে কাছেও নেই। আমাদেরকে পাগল বলতো। সাহাবায়ে কেরাম আমাদের এই যুগে থাকলে আমাদেরকে পাগল বলতো, মুসলমান বলতোই না। আমরা তো নামে মুসলমান। যাই হোক, একটা খুশির সংবাদ শোনাই।
1992 সালে আপনারা জানেন যে ভারতে বাবরি মসজিদ শহীদ করা হয়েছে। এই বাবরি মসজিদে 1992 সালে যিনি শহীদ করেছেন, সর্বপ্রথম যিনি আঘাত করেছিলেন তার নাম ছিল বলবর সিং। উনি আল্লাহ তাআলার মেহেরবানিতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, সুবহানাল্লাহ। পাশাপাশি 2025 সালের ডিসেম্বর মাসে আপনারা অনেকে নিউজ দেখেছেন যে নতুন করে বাবরি মসজিদ মুর্শিদাবাদে করার জন্য ভারতের মুসলমানগণ এগিয়ে এসেছেন। তারা উদ্যোগ নিয়েছেন যে সেখানে নতুন করে আবার বাবরি মসজিদ উদ্বোধন করা হবে, তৈরি করা হবে। এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ। এরই বাদৌলতে আমাদের বাংলাদেশের একজন কিংবদন্তি আলেম আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম আলিয়া, উনিও গত কিছুদিন পূর্বে সিদ্ধান্ত নিয়েছেন যে ভারতে যেহেতু বাবরি মসজিদের ঘোষণা করা হয়েছে, বাবরি মসজিদ হবে, আমরাও অল্প কিছুদিনের মধ্যে ডাক দিব বাংলাদেশেও আমরা বাবরি মসজিদ করব। সুবহানাল্লাহ। এটা খুশির সংবাদ না আমাদের জন্য? এই বাবরি মসজিদ যদি আমরা তৈরি করতে পারি, আর এই বাবরি মসজিদ যদি হয়, তাহলে যেই বাবরি মসজিদকে তারা শহীদ করেছে 1992 সনে, আমরা তার দাঁত ভাঙা জবাব দিতে পারবো, ঠিক কিনা? বিশেষ করে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি, তিনি উদ্যোগ নিয়েছেন বাবরি মসজিদে মোট ইন্ডিয়ায় খরচ হবে 300 কোটি টাকা। তো এক ভাই একজনেই 80 কোটি টাকা একবারে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। বাকি আর আছে কত? আপনারা অনেকে দেখছেন যে কেউ একটা ইট গামছায় বেঁধে, 2টা ইট গামছায় বেঁধে মাথায় করে, বস্তায় ভরে মাথায় করে নিয়ে আসতেছে বাবরি মসজিদে। তাদের একটাই তামান্না, তাদের একটাই আশা যে এই বাবরি মসজিদে আমি একটা ইট দিয়া হলেও আমি সহযোগিতা করব। সুবহানাল্লাহ। এই যে সহযোগিতা করবে, এর ফজিলত আজকে বর্ণনা করব যে মসজিদে যদি আমরা দান করি, মসজিদে যদি আমরা সহযোগিতা করি, মসজিদের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, এই সম্পর্কটা কার সাথে হবে, এই সম্পর্ক থাকার কারণে আমরা কি পুরস্কার পাবো, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। সম্মানিত উপস্থিতি, মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। এই দুনিয়ার জমিনে সবচাইতে দামি যে স্থান, ওই স্থানটার নাম কি? এই মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে উম্মত, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার সবচাইতে পছন্দনীয় জায়গা হইল এই মসজিদ, আর অপছন্দনীয় জায়গা বাজার। বাজারটা সবাই একটু আস্তে কইলেন আর কি, কারণ আমরা তো সময় বেশি দেই বাজারে, মসজিদে সময় দেয় কি কম। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের নিয়তের প্রতি বরকত দান করবেন। যেইভাবে আমরা নিয়ত করব, এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবেন। বৃক্ষ তোমার নাম কি? ফলের পরিচয়। আমার কাজ আমাকে বলে দিবে যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। আর একটা খুশির সংবাদ, গত 2-3 দিন আগের যেই আবুল সরকার আমার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তিমূলক বাক্য ব্যবহার করেছে, তার জামিন নামঞ্জুর হয়েছে, জামিন দেয় নাই। এমনকি আদালত চত্বরের মধ্যে বসে আইনজীবীরা তার ফাঁসি দাবি করতেছে। তাহলে আইনজীবীরা তার ফাঁসি চাইতেছে। আমাদের দলের একদল মুসলমান আছে যারা সুশীল নামক কুশীল বলা যায় যাদেরকে, এনারা ওনাদের পক্ষ নিতেছে। তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই, কেউ যদি আল্লাহ তাআলার শানে বেয়াদবি করে, আল্লাহ তাআলাকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ তাআলাকে গালি দেয়, তাকে যদি কেউ সমর্থন করে, সেও সমান অপরাধী, ঠিক কিনা? সেও কি সমান অপরাধী? আমরা আবুল সরকারের ফাঁসি দেখতে চাই। আপনারা চান? অবশ্যই আমরা আবুল সরকারের ফাঁসি দেখতে চাই। শুধু আবুল সরকার নয়, এই দুনিয়ার জমিনে কেউ যদি কোনো নেতা নেত্রীকে নিয়ে যদি
কটূক্তি করে, কোনো নেতা নেত্রীকে নিয়ে যদি সামান্য কথাবার্তা বলে, উল্টাপাল্টা কোনো কিছু বলে, 3 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা বাংলাদেশের নজির আমরা দেখেছি। কিন্তু আমার আল্লাহকে নিয়ে, আমার হাবিবকে নিয়ে ব্যঙ্গ করতেছে। আমরা ঘন্টার পর ঘন্টা চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, কিন্তু আমরা তাকে গ্রেফতারও দেখি না, শাস্তির আওতায়ও নিতে আমরা দেখি না। ঠিক কিনা? তাহলে আমরা এই বাংলাদেশ চাই না। 95% মুসলমানের দেশে ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে। আমরা 1 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা কি চান? তাহলে আমাদের সবার একটাই দাবি থাকবে যে আমার হাবিবকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহ তাআলার শানে যদি কেউ বেয়াদবিমূলক কোনো বক্তব্য দেয়, আমরা তার বিচার চাই। সংসদে আইন চাই যে কমপক্ষে হইলেও সংসদে একটা আইন করতে হবে যে কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহর হাবিবকে নিয়ে যদি কেউ ভঙ্গ করে তাকে ছাড় দেওয়া হবে না। বিশেষ করে বাংলার জমিনে তাকে ছাড় দেওয়া হবে না। আমরা এই আইন সংসদে দেখতে চাই। এই জন্য আগামীর বাংলাদেশে যারা সংসদে নির্বাচিত হবে তাদের কাছে আমাদের আবদার থাকবে, সর্বপ্রথম তাদের কাজ হইল কি? আল্লাহ এবং আল্লাহ রসুলের এবং কোরআন ইসলামকে নিয়ে অবমাননা কোনো যদি বাক্য কেউ শব্দ ব্যবহার করতে চায় তার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তির একটা আইন আমরা সংসদে পাশ দেখতে চাই। ঠিক কিনা? যাই হোক, ইমানদার মুসলমান, বলতেছিলাম মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। এই মসজিদের সাথে যাদের সম্পর্ক, তার সাথে কার সম্পর্ক? এখন আপনাদের কাছে একটু জানতে চাই, আমার একজন মনে করেন বন্ধু আছে, বা আপনাদের কথাই বলি যে আপনাদের একজন বন্ধু আছে, ওই বন্ধুর সাথে বছরে একবার দেখা হয়। এই বন্ধুর সাথে আমার সম্পর্ক যতটা মজবুত হবে, এর চাইতে যদি আমার আরেক বন্ধু আছে তার সাথে যদি আমার 6 মাস পর পর দেখা হয়, তাহলে 1 বছর পর পর যেই বন্ধুর সাথে দেখা হয় তার চাইতে 6 মাস পর পর যেই বন্ধুর সাথে আমার দেখা হয় তার সাথে একটু সম্পর্ক বেশি মজবুত হবে না? এখন যদি 3 মাস পর পর দেখা হয় আরো মজবুত হবে না? যদি 1 মাস পর পর দেখা হয় মজবুত হবে? আর যদি দৈনিক যদি আমার বন্ধুর সাথে দেখা হয় তাহলে কি সম্পর্ক মজবুত হবে না? আর যদি দৈনিক 5 বার দেখা হয় তাহলে ওই বন্ধুর ভিতরে কি আছে না আছে, বন্ধুর চরিত্র কেমন, বন্ধুর মনে কি চায়, সবকিছু আমাদের কাছে কি হয়ে যাবে? উন্মুক্ত হয়ে যাবে। বন্ধুর ব্যাপারে সবকিছু আমি জানবো। তাহলে এই মসজিদ হইল কার ঘর? আল্লাহ তাআলার ঘর। এই মসজিদের সাথে যাদের সম্পর্ক, তার সাথে কার সম্পর্ক? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। যারা সপ্তাহে 1 দিন আসে তাদের সাথে যেই রকম সম্পর্ক মজবুত হয়, যারা দৈনিক 5 ওয়াক্ত আসে এ কি সমান সমান হয়? তাহলে যারা দৈনিক 5 ওয়াক্ত মসজিদে আসে তাদের পারিবারিক কণ, আর্থিক কণ, যাবতীয় সব কিছু আল্লাহ তাআলা জানে না? বলতে লজ্জা লাগে। আর যারা সপ্তাহে একবার আসে, আবার কিছু মুসল্লি আমাদের তো এরকম আছে বাৎসরিক 2 ঈদে নামাজ আদায় করি, স্পষ্ট মিথ্যা কথা না, মেম্বারের উপরে বলতেছি, হুজুর আমাদেরকে বেনামাজি বলতে পারবেন না, আমরা বছরে 2 বার ঈদের নামাজ আদায় করি। আমি আপনাদের কাছে জানতে চাই, ঈদের নামাজ ফরজ না ওয়াজিব? ওয়াজিব নামাজ। এরপর আবার মুসলমানও দাবি করে, আবার এটাও বলে হুজুর আপনাদের চাইতে আমরা আগে জান্নাতে চলে যাব, নামাজ না পড়লে হবে কি? ঈমান ঠিক আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে তুমি মসজিদে যাইতে দেখতেছো সে লোকটা মসজিদে যাইতেছে, তাকে মুমিন বলে সাক্ষী দাও। এখন যে লোকটা মসজিদে যায় না তাকে মুমিন বলে সাক্ষী দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সে নামে মুসলিম কিন্তু কামে কিছুই নাই। ওই যেমন একজনের নাম নামাজ মিয়া, নামাজের সময় হইলে মসজিদের কাজ দিয়া বিড়ি টানতে টানতে হাইটা যায়, নাম দিছে কি? নামাজ মিয়া। ওর ভিতরে নামাজের কিছু আছে? আর একজনের নাম রমজান আলী, রমজান মাসে হোটেলের পর্দা জাগায়, কিছুক্ষণ পর পর খাইয়ে বের হয়, নাম দিছে রমজান আলী। রমজানের র আছে ওর ভিতরে? রমজানের র ওর ভিতরে নেই। তো এই জন্য নামে মুসলিম হইলে আমাদের কোনো কাজ হবে না। আমাদের মুসলিম হইতে হবে পরিপূর্ণ, কমপ্লিট। আমানুদখুলু ফিস সিলমি কাফা। এই আয়াতটা নাজিল হয়েছে আব্দুল্লাহ বিন সালামের ব্যাপারে। তিনি মুসলমান হওয়ার পরে
তিনি যখন বিধর্মী ছিলেন, তা বিধর্মী থাকা অবস্থায় আব্দুল্লাহ বিন সালাম, যারা বিধর্মী তারা অনেকে উটের গোশ খায় না, না খাওয়ার কারণে আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হওয়ার পরে উনি বলতেছেন যে উটের গোশ আমার কাছে পছন্দ না, আমার কাছে পছন্দ না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আমানুদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাকে কমপ্লিট মুসলমান হতে হবে, তুমি নামে মুসলমান হবা, মুসলিম হবা, হালালকে তুমি প্রাধান্য দিবা না, হালাল থেকে তুমি দূরে থাকবা, আর বলবা যে এটা আমার পছন্দ হয় না, এটা হইতে পারে না। অর্থাৎ তোমার কমপ্লিট মুসলমান হতে হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আজকের আলোচনার বিষয়বস্তু হবে যে মসজিদের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক কার সাথে হবে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে। এখন এই মসজিদের সাথে যদি কারো সম্পর্ক হয়, এই মসজিদের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, বা এই মসজিদ ঘরকে কেউ যদি আবাদ করে, আবাদ বলতে এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে, এই মসজিদে 2 টাকা দিয়ে সহযোগিতা করে, এই মসজিদে 10 টাকা দিয়ে সহযোগিতা করে, এই মসজিদের জন্য একটা কার্পেট কিনে দেয়, এই মসজিদের জন্য একটা পানির ট্যাপ কিনে দেয়, তাদের সাথে সম্পর্ক কার সাথে হবে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে। এখন এই মসজিদের সাথে যদি কারো সম্পর্ক হয়, এই মসজিদের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, বা এই মসজিদ ঘরকে কেউ যদি আবাদ করে, আবাদ বলতে এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে, এই মসজিদে 2 টাকা দিয়ে সহযোগিতা করে, এই মসজিদে 10 টাকা দিয়ে সহযোগিতা করে, এই মসজিদের জন্য একটা কার্পেট কিনে দেয়, এই মসজিদের জন্য একটা পানির ট্যাপ কিনে দেয়, এই রকমভাবে এই মসজিদের জন্য একটা বাতি কিনে দেয়, এই রকমভাবে যারা এই মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মসজিদের সাথে মসজিদকে সহযোগিতা করবে, এদের সম্পর্ক কার সাথে হবে? আমরা কি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাই? হুজুর, দুনিয়ার মানুষের সাথেই তো সম্পর্ক রাখতে পারতেছি না। দুনিয়ার মানুষ, এদের সাথে সম্পর্ক রাখেই তো আমি চলতে পারতেছি না, তাহলে আমি মসজিদের সাথে সম্পর্ক কিভাবে করব? তাহলে ইমানদার মুসলমান আমরা জানি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, শোনো, এই দুনিয়ার জমিনে তুমি যদি একটা মসজিদ তৈরি করো, কি তৈরি করবে? একটা মসজিদ তৈরি করো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে সুন্দর একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে আমরা একটা সুন্দর প্রাসাদ পাবো যদি কি করি? একটা মসজিদ তৈরি করি। এখন আমরা আপনাদের কাছে জানতে চাই যে এই মসজিদ আমরা তৈরি করবো, একার পক্ষে তো আর আমার সম্ভব না। এখন মসজিদে যদি আমার ক্ষুদ্রতম যদি একটু দান থাকে, ক্ষুদ্রতম যদি মসজিদে আমার দান থাকে, এইটার জন্য আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তুমি যদি আনন্দ চিত্তে খুশির সাথে মসজিদের জন্য যদি তুমি 1 টাকাও দান করো, তোমার জন্য জান্নাতের ভিতরে প্রাসাদ তৈরি করে দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রাসাদ তৈরি করে দেবেন যদি আমরা ইখলাসের সাথে কয় টাকা দান করি? 1 টাকাও আমরা যদি কি করি? দান করি। তাহলে ইমানদার মুসলমান, এই দান যে আমরা মসজিদের জন্য করব, এই মসজিদকে আবাদ রাখবো, এইটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বুখারী শরীফের এই মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এর পরের হাদিসই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা, তোমরা শুধু মসজিদ করবা, মসজিদ কইরা লাফালাফি করবা, আমরা মসজিদ করছি, মসজিদ করছি, মসজিদের হক আছে না? মসজিদের হক আছে? মসজিদের হক আছে। মসজিদের কি হক? সর্বপ্রথম মসজিদের হক হইল মহল্লার সকল লোক মসজিদে এসে নামাজ আদায় করবে, এইটা হইল মসজিদের হক। এইটা কি? মসজিদের হক। দ্বিতীয় নম্বর হক হইল এই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মসজিদকে কি রাখা? পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই পরিষ্কার পরিচ্ছন্ন কে করবে? মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব কার? আপনার আমার সবার। আপনার আমার এই মসজিদের আমরা যারা মুসল্লি, আমাদের সকলের দায়িত্ব মসজিদ পরিষ্কার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তুমি যদি মসজিদের ভিতরে এসে একটু ময়লা দেখো, মসজিদ যদি একটু ঝাড়ু দিয়া পরিষ্কার করো, এই যে তুমি একটু ঝাড়ু দিলা, একটু ময়লা পড়া ছিল, ময়লাটা উঠাই তুমি ফেলে দিলা, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে সুযোগ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সুসংবাদগুলো আমাদেরকে শুনাইছেন, এখন এই সুযোগ যদি আমরা, এত সুযোগ পাওয়ার পরেও যদি আমরা সুযোগকে হাতছাড়া করি, তাহলে আমি তো হতভাগা দুর্ভাগা ছাড়া আর কেউ না। তো যাই হোক ইমানদার মুসলমান, মসজিদের সাথে আমাদের সম্পর্ক কার সাথে সম্পর্ক? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। এখন আমরা একটু দানের ব্যাপারে আলোচনায় যাই। দান করলে আমাদের ফজিলত কি হবে? আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম এই দুনিয়াকে সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন? দুনিয়াকে সৃষ্টি করলেন। দুনিয়া সৃষ্টি করার পরে এই দুনিয়া দুলতেছে। এমনি সময় আল্লাহ তাআলা পর্বতকে সৃষ্টি করলেন। কি করলেন? পর্বত সৃষ্টি করলেন। দুনিয়া কম্পন বন্ধ হয়ে গেল, হেলতেছে দুলতেছে, এটা বন্ধ হয়ে গেল। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করল, ওগো আহকামুল হাকিমিন, আমরা তো অবাক হয়ে গেছি, আপনি দুনিয়া সৃষ্টি করলেন। দুনিয়া সৃষ্টি করার পরে যখন আপনি পর্বত সৃষ্টি করলেন, এই পর্বত সৃষ্টি করার পর এই দুনিয়া কম্পন বন্ধ হয়ে গেল, হেলতেছে দুলতেছে, এইটা বন্ধ হয়ে গেল। ওগো আল্লাহ, আপনার কাছে জানতে চাই, এই পর্বতের চাইতেও আরো শক্তিশালী কোনো বস্তু আছে নাকি? ফেরেশতাদেরকে বলল, ওগো ফেরেশতারা শোনো, এই পর্বতের চাইতেও আরো শক্তিশালী বস্তু এই দুনিয়ার জমিনে আমি সৃষ্টি করেছি। তখন আল্লাহ তাআলাকে ফেরেশতারা ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহ, ওই বস্তুটা কি? ফেরেশতাদের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতারা শোনো, এই দুনিয়ার জমিনে যে পর্বত সৃষ্টি করেছি, এই পর্বতের চাইতে আরো শক্তিশালী বস্তু হইল লোহা। পর্বতের চাইতেও আরো শক্তিশালী বস্তুর নাম কি? লোহা। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, ওগো আহকামুল হাকিমিন, এই লোহার চাইতেও কি আরো কোনো শক্তিশালী বস্তু আপনার সৃষ্টির মধ্যে এই দুনিয়াতে রয়েছে? আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ ফেরেশতারা, এই দুনিয়ার জমিনে লোহার চাইতেও আরো শক্তিশালী বস্তু আমি সৃষ্টি করেছি। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, ওই শক্তিশালী বস্তুটা কি? তখন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ওগো ফেরেশতারা শোনো, এই শক্তিশালী লোহার চাইতেও আমি আরো শক্তিশালী যেই বস্তুটা সৃষ্টি করেছি, ওই বস্তুটার নাম হইল আগুন। ওই বস্তুটার নাম কি? আগুন। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, ওগো ফেরেশতারা যখন জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, এর চাইতে আরো কোন শক্তিশালী বস্তু আপনি সৃষ্টি করেছেননি? তখন আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, এর চাইতে আরো বেশি শক্তিশালী আমি বস্তু সৃষ্টি করেছি। ফেরেশতারা বলল, ওগো আল্লাহ, ওই বস্তুটা কি? তখন আল্লাহ তাআলা বললেন, ওগো ফেরেশতা শোনো, ওই শক্তিশালী বস্তুটার নাম হইল বাতাস। পরক্ষণে আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, এই বাতাসের চাইতে আরো কোন শক্তিশালী বস্তু আসেনি? তখন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হ্যাঁ, এই বাতাসের চাইতে আরো শক্তিশালী বস্তু আমি সৃষ্টি করেছি। ফেরেশতারা বলল, ওগো আল্লাহ, ওই শক্তিশালী বস্তুটা কি? তখন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আমার যে সমস্ত বান্দাগণ, আদম সন্তানের যেই সমস্ত সন্তানগণ উদার চিত্তে আনন্দের সাথে মসজিদ মাদ্রাসার জন্য দান করে, ওই দানটা এই বাতাসের চাইতেও আরো বেশি শক্তিশালী। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানলাম? আল্লাহ তাআলা যে পর্বত সৃষ্টি করলেন, তার চাইতে শক্তিশালী লোহা, লোহার চাইতে শক্তিশালী আগুন, আগুনের চাইতেও শক্তিশালী বাতাস, বাতাসের চাইতেও শক্তিশালী আদম সন্তান যে
আনন্দ চিত্তে আল্লাহর রাস্তায় দান করে, মসজিদের জন্য দান করে, মাদ্রাসার জন্য দান করে, গরিব অসহায়দেরকে দান করে। আল্লাহ তাআলা বলতেছেন যে এই দান ওই বাতাস, আগুন, পানি, লোহা তার চাইতেও বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ইমানদার মুসলমান, এই দানের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। যেই সময়টা এমন একটা কঠিন সময় হবে, যেই সময় মানুষের জিহ্বাটা নাবি, যেই সময় মানুষের জিহ্বাটা নাবি পর্যন্ত কুকুরের মতো ঝুলে যাবে, নিজের গামে নিজে সাঁতার কাটতে থাকবে। কারো ঘাম পায়ের টাকনো পর্যন্ত হবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম কোমর পর্যন্ত হবে, কারো ঘাম ঘাড় পর্যন্ত হবে, কারো ঘাম সে ডুবে যাবে, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এমন একটা মুসিবতের সময় আসবে, যেই মুসিবতের সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ 50,000 বছর এই রকম অবস্থার মধ্যে থাকবে, অতিষ্ঠ হয়ে যাবে। এমন কষ্ট হবে, কষ্ট সহ্য করতে না পারে একদল মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, ওগো আবুল বাশার, ওগো আমাদের পিতা, আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে বলবে, আমরা তো অতিষ্ঠ হয়ে গেছি, 50,000 বছর এই লম্বা টাইম দাঁড়িয়ে থাকতে থাকতে আর সহ্য করতে পারতেছি না। ওগো ও খলিলুল্লাহ, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, বিচার কার্যটা যাতে তাড়াতাড়ি শেষ করে দেয়। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না, আমি পারবো না, আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমি নিজেই তো চিন্তিত আছি। কারণ ওই যে আমার জামানার লোকেরা আমাকে মেলায় নিয়ে যাবে, আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, কিন্তু আমি ওই সময় সুস্থ ছিলাম। কিন্তু মানুষের সুস্থতা দুই প্রকার, মানসিক এবং শারীরিক। আমি মানসিকভাবে ওই সময় অসুস্থ ছিলাম, কিন্তু আমি পেরেশানির মধ্যে আছি, আমি চিন্তিত আছি যে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করেন, ওগো ইব্রাহিম তুমি কেন মিথ্যা কথা বললা, এই জন্য আমি সুপারিশ করতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালামের কাছে চলে যাওয়ার পরে তারা বলবে, ওগো নবী আপনি একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন যে না না, আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলবেন, না না, আমি পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহ তাআলার ছেলে বানাইছে, তারা আমাকে আল্লাহ তাআলার ছেলে মনে করে, এবং আমার মা মারিয়াম তাকে আল্লাহ তাআলার স্ত্রী মনে করে। আল্লাহ তাআলা আমাকে কি বলে না বলে, আমি পেরেশানির মধ্যে আছি, আমি সুপারিশ করতে পারবো না। অতএব তোমরা শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। তখন ওই লোকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে। আসার পরে দেখবে যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করতেছি। তাহলে এই যে একটা মুসিবত আমাদের জন্য, এই মুসিবতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ আল্লাহ তাআলার ছায়ার মধ্যে স্থান করবে। তারা কোনো ভয়ও পাবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না, তাদের ভিতরে কোনো পেরেশানিও থাকবে না। তারা
চিন্তিত না হয় তারা বসে থাকবে, তাদের কোনো হিসাব নিকাশ হবে না। বলা হয় ওই মানুষগুলোর হিসাব নিকাশ এইরকম হবে যে একটা ফরজ নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে এই 7 শ্রেণীর ব্যক্তিদের হিসাব নিকাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা পাপী বদকার তাদের হিসাব নিকাশ হবে 50,000 বছর এই দুনিয়ার জমিনে। 50,000 বছর এই দুনিয়ার জমিনে, যে 50,000 বছর যত লম্বা হবে এইটা হাসরের ময়দানে হবে একদিন। এই দুনিয়ার জমিনে 50,000 বছর যত লম্বা, হাসরের ময়দানে এই 50,000 বছর হবে একদিন। কয়দিন? তাহলে একদিন এইরকম 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, অতিষ্ঠ হয়ে যাবে। তাদের দাঁড়িয়ে থাকতে থাকতে এমনভাবে অতিষ্ঠ হয়ে যাবে যে তাদের জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। এই মুসিবতের সময় আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 7 শ্রেণীর ব্যক্তি আমার আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, ওই কঠিন মুসিবতের দিন যারা এমনি ভাবে দান করবে, ডান হাত দিয়ে দান করলে তাদের বাম হাতে টের পাবে না, বাম হাত দিয়ে দান করলে ডান হাতে টের পাবে না। যেই দানের ভিতরে কোনো রিয়া থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, যেই দানগুলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক হবে, যেই দানটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য করবে না, এই ব্যক্তিগুলা হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে স্থান পাবে। তাহলে এই আরশের নিচে স্থান আমরা কি পাইতে চাই? এই আরশের নিচে যদি আমাদের স্থান পাইতে হয় তাহলে আমাদের বেশি বেশি কি করতে হবে? দান করতে হবে, সদকা করতে হবে। এই দান সদকা, সাউন্ড বাড়ে গেল, দান সদকা যদি আমরা বেশি বেশি করি তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়ালাউ কানু ফাসিকা। কোন ফাসিক ব্যক্তিও যদি দান করে, কোন ব্যক্তি? কোন ফাসিক ব্যক্তিও যদি দান করে আল্লাহ তাআলা তাকেও বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এখন আসেন আমরা যদি মসজিদে দান করি, আমরা দানের ফজিলত শুনলাম, যদি আমাদের দানটা মসজিদমুখী হয়, যদি আমরা দানটা মসজিদে করি, সেক্ষেত্রে আমাদের ফজিলত কি? ফজিলত ওই যে বলছিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদে যদি আমরা দান করি, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা প্রাসাদ নির্মাণ করবেন। বাদশাহ হারুনুর রশিদ উনি ঘোষণা দিলেন যে আমি একটা মসজিদ তৈরি করব। আমি যে মসজিদ তৈরি করব, এলাকাবাসী তোমরা কেউ দান করতে পারবে না, আমার নিজ অর্থায়নে আমি মসজিদ তৈরি করব। তোমাদের কাজ হইল মসজিদ উদ্বোধন হবে, নামাজ আদায় করবা, কোনো দান করতে পারবা না। ঘোষণা হয়ে গেল। ঘোষণা হয়ে যাওয়ার পরে মসজিদের কাজ চলমান, কাজ চলতেছে, কাজ শেষ হয়ে গেল। কাজ শেষ হয়ে যাওয়ার পর বাদশাহ হারুনুর রশিদ মসজিদ উদ্বোধন করলেন। মানুষ নামাজ আদায় শুরু করলো। নামাজ আদায় শুরু করতে করতে রাত্রেবেলা যখন বাদশাহ হারুনুর রশিদ ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন যে ফেরেশতা এসে বলতেছে, ওগো বাদশাহ হারুনুর রশিদ উঠেন, আল্লাহ তাআলা আপনাকে যেই জান্নাতটা দিয়েছেন, দুনিয়ার জমিনে মসজিদ তৈরি করেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে একটা জান্নাতে আপনার জন্য প্রাসাদ নির্মাণ করেছেন। তাহলে চলুন ওই প্রাসাদটা আপনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে আমি সামনে আগাইতেছি, হঠাৎ জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখতেছি সুন্দর একটা প্রাসাদ।
এত সুন্দর একটা প্রাসাদ, আমি ভিতরে ঢুকলাম, সব কিছু দেখলাম। দেখার পরে আমি ওই আমার প্রাসাদ থেকে যখন বের হইলাম, বের হওয়ার পরে দেখতেছি আমার যেই প্রাসাদ, আমার ওই প্রাসাদের মতো হুবাহু আর একটা প্রাসাদ তার সামনে রাখা, সামনে তৈরি করা। আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ওগো ফেরেশতা, এই প্রাসাদটা তো আমার প্রাসাদ, তাহলে কি এটাও কি আমার প্রাসাদ নাকি? আল্লাহ তাআলা মনে হয় খুশি বেশি হয়েছে, আমার জন্য দুইটা প্রাসাদ নির্মাণ করেছেন। তখন ওই ফেরেশতা ডেকে ডেকে বলেন, ওগো বাদশা হারুনুর রশিদ, এই যে আর একটা প্রাসাদ দেখতেছেন, এই প্রাসাদটা আপনার নয়, এই প্রাসাদটা হইল আপনার এক কর্মচারী। তাহলে বাদশা ঘোষণা দিছেন যে মসজিদ তৈরি করবা, কেউ মসজিদের জন্য দান করতে পারবা না, তোমাদের কাজ হইল কি মসজিদে এসে নামাজ আদায় করবা। এমনি সময় বাদশা হারুনুর রশিদের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে তিনি তার যে সমস্ত কর্মচারী দিয়ে মসজিদ তৈরি করছেন তাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন যে ব্যাপার কি? আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা আমার জন্য প্রাসাদ নির্মাণ করছেন, আমার এক কর্মচারীর জন্য আল্লাহ তাআলা প্রাসাদ নির্মাণ করেছেন। তাহলে আমি মসজিদ তৈরি করেছি, আমার জন্য প্রাসাদ হবে, কিন্তু তোমাদের ভিতরে অমুক, তিনি কে? একজনে হাত জাগাইল যে আমি। কয়, তুমি সত্যি কথা বলো, তুমি কি আমার এই মসজিদে দান করেছো? ওই কর্মচারী ডেকে ডেকে বলে, ওগো আহকামুল, ওগো বাদশা হারুনুর রশিদ, ওগো মনিব, কিছুদিন পূর্বে আমার পৈতৃক সম্পত্তির মধ্যে একটা পুকুর কাটছিলাম। ওই পুকুরের মধ্যে আপনি যে পাথর দিয়ে মসজিদ তৈরি করেছেন, হুবাহু ওই মসজিদের মতো, ওই মসজিদের যে পাথরগুলো, ওই পাথরের মতো আমি কিছু পাথর আমার পৈতৃক সম্পত্তির মধ্যে পেয়েছি। আমি চিন্তা করলাম, যেহেতু ওই মসজিদের মার্বেল, ওই মসজিদের টাইলস, ওই মসজিদের পাথর কালার এবং আমার পৈতৃক সম্পত্তির মধ্যে যেই পাথরগুলো পেয়েছি একই কালার, তাহলে আমি রাতের বেলা এখান থেকে দুইটা পাথর আমি ওই পাথরের সাথে রেখে দিলাম। যেহেতু আপনি না করেছেন যে মসজিদের ভিতরে মসজিদ আমি একা নির্মাণ করব, কারো দান আমি গ্রহণ করব না, এই জন্য আমি দিনের বেলা রাখি নাই, রাতের বেলা অন্ধকারে আমি দুইটা পাথর ওই পাথরের ভিতরে রেখে দিয়ে আসছিলাম। তখন ওই বাদশা হারুনুর রশিদ ডেকে ডেকে বলেন, ওগো বান্দা, ওগো আমার কর্মচারী, শোনো, তুমি ইখলাসের সাথে এই যে দুইটা পাথর আমার পাথরের সাথে মিলিয়ে রেখে দিয়ে আসছিলাম, আল্লাহ তাআলা এতটা খুশি হয়েছেন যে এই খুশির বাদৌলতে তোমার জন্য জান্নাতের ভিতরে হুবাহু একটা প্রাসাদ নির্মাণ করেছে। তাহলে আমরা যারা মসজিদের জন্য এই যে 10 টাকা দান করি, 20 টাকা দান করি, 100 টাকা দান করি, 50 টাকা দান করি, আমাদের দান যদি সামান্য হয় আর যদি আমাদের দানের ভিতরে ইখলাস থাকে, আল্লাহ তাআলা হয়তো আমার জন্য জান্নাতের ভিতরে প্রাসাদ তৈরি করতে পারেন না? পারে নাকি? এখন আপনাদের কাছে বলি, এই মসজিদের প্রাসাদ, এই মসজিদের সহযোগিতা করে, মসজিদে দান করে আমি যদি জান্নাতের ভিতরে প্রাসাদ নির্মাণ করতে চাই, প্রাসাদ তৈরি করতে চাই, তাহলে আমরা কম বেশি এই মসজিদের জন্য আমরা কিছু দান করতে পারি না? এখন এই দানটা যদি এই রকম হয়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে বান্দা, তুমি যেই নেক আমলগুলো করবা, নেক আমলটা ছোট হোক কিন্তু সেটার ধারাবাহিকতা ঠিক রাখো। আজকে করলা, এরপর আর খবর নাই, এরকম না। দান করো, নিয়মিত করো। দুরূদ শরীফ প্রত্যেক রাত্রে পাঠ করো, নিয়মিত পাঠ করো। 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আজকে শুক্রবার, আজকে পড়লা, বাকি এক সপ্তাহে খবর নাই, না, নিয়মিত পড়ো। এই যে ইবাদতের ধারাবাহিকতা, ইবাদতের নিয়ম, এইটা যদি আমি ঠিক রাখতে পারি, এইটা যদি আমি এইভাবে করি, তাহলে
আল্লাহ তাআলা অবশ্যই আমার ইবাদত বন্দিগিগুলো কবুল করবেন। এই জন্য বলেন অরাবিতু মুরাবাতা, ইবাদতের ধারাবাহিকতা তোমরা ঠিক রাখো। এখন এই ধারাবাহিকতা ঠিক রাখার জন্য আমরা এই মসজিদের জন্য মাসে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা মাসওয়ারি আমরা দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছি? একটু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই যে আল্লাহ, আমি আজকে ইরাদা করলাম এই মসজিদের জন্য আমি মাসে 200 টাকা দিব, আমি 300 টাকা দিব, আমি 500 টাকা দিব, মাসে ধারাবাহিকভাবে আমি দিব। এইরকম আল্লাহ তাআলার কোনো বান্দা যদি থাকেন, হয়তো এই দানের বদৌলতে আল্লাহ তাআলা আমাদের এই সওয়াবগুলো 5টা ভাবে আমাদেরকে দিবেন। আমরা যখন দান করব, এই দানের 5টা লাভ। কয়টা লাভ? 5টা লাভ। 1 নম্বর লাভ হইল, আমি যে দান করব, দানের মাধ্যমে আমার হায়াত বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? হায়াত বৃদ্ধি পাবে। 2 নম্বরে, এই দান যখন আমরা করব, তখন আমাদের আয় রোজগার কে বাড়িয়ে দিবেন? আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। 3 নম্বরে, যখন আমরা এই মসজিদের জন্য দান করব, আমাদের উপরে যত প্রকার মুসিবত আসুক না কেন, আল্লাহ তাআলা আমাদের মুসিবত গুলো দূর করে দিবেন। 3 নম্বরে, আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবেন। কার কবর আযাব? আমি তো দুনিয়াতে আছি। কার কবর আযাব মাফ করবেন? আমাদের যে সমস্ত মৃত আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের কবর আযাব কে মাফ করে দিবেন? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 5 নম্বরে, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদের জন্য 100 টাকা, 200 টাকা দিয়ে যদি আমি জান্নাতে যাইতে পারি, জান্নাতে আমার জন্য প্রাসাদ তৈরি হয়, তাহলে এই প্রাসাদ তৈরির জন্য আমরা মুক্ত হস্তে আমরা বলি যে ভাই, আমি মসজিদের জন্য 200 টাকা মাসে দিব। বাইরের হন বা স্থায়ী মানুষ হন, এটা কোনো ব্যাপার না। মূল ব্যাপার হইল নিয়ত এইরকম করতে হবে যে এই এলাকার ভিতরে আমি যতদিন আছি, আমি মসজিদে মাসে মাসে 200 টাকা দিয়ে যাব। এই এলাকার ভিতরে আমি যতদিন আছি, মসজিদের জন্য আমি 100 টাকা, 500 টাকা আমি দিয়ে যাব। এরকম ব্যক্তিগুলোর আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা একটু আমরা দেখাই, যাই আল্লাহ, আমি নিয়ত করেছি মসজিদের জন্য 200 টাকা দিব। এই দানের উসিলায় আল্লাহ আমার রিজিক বাড়াই দিবেন, হায়াত বাড়াই দিবেন, আমার মুসিবত দূর করে দিবেন। আমার পিতামাতা যারা কবরে, তাদেরকে আল্লাহ তাআলা এই কবর আযাব বন্ধ করে দিবেন এবং আল্লাহ তাআলা আমাকে জান্নাত বাজেট করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রাসাদ নির্মাণ করে দিবেন। তাহলে কে কে আছেন একটু হাত তুলে দেখাই।